আমের জন্য বিখ্যাত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুর, বিশেষ করে ল্যাংড়া, হিমসাগর, মুম্বাই ও আম্রপালি জাতের আম এ জেলায় বিখ্যাত। চলতি মৌসুমে জেলায় আমের বাম্পার ফলনের পাশাপাশি আবহাওয়া ভালো হওয়ায় আমের গুণগত মানও অনেক ভালো হয়েছে। মেহেরপুরের হিমসাগর সহ বিভিন্ন জাতের আম 38টি দেশে রপ্তানি হয়। এবার আরও বেশি দেশে রপ্তানির আশায় বুক বেঁধেছে চাষি ও ব্যবসায়ীরা। মেহেরপুর জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর 2700 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এর মধ্যে রপ্তানিযোগ্য হিমসাগর আম রয়েছে 750 হেক্টর জমিতে। জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 41,020 মেট্রিক টন, যার মধ্যে 100 টনের মতো আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা ব্যবসায়ীদের। প্রাকৃতিক দুর্যোগ ও রোগবালাই কম হওয়ার কারণে জেলায় এবার আমের বাম্পার ফলন হয়েছে। তবে প্রখর তাপমাত্রায় আমের কিছুটা ক্ষতি হয়েছে। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সহ বাজারজাত করতে সব ধরনের পরিচর্যা করে যাচ্ছেন চাষিরা। আমাদের এই বাগানে 200টা মতো গাছ আছে। খরানির কারণে মূল অনেক ঝরে গেছে, আর কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে 2-3 দিন আগে বৃষ্টি হওয়ার কারণে মূলটা আম যে সাইজ গুলো হয়েছিল এটা অনেক মোটা হয়েছে। আর আশা করা যায় যে আম যে পরিমাণ গাছে আছে দামটা একটু ভালো হয়, তাহলে দেখা যাচ্ছে লাভবান হওয়ার চান্স আছে। এবছরে আম অনেক খুব ভালো হয়েছে। হিমসাগর, ন্যাংড়া, বোম্বাই এগুলা খুব সুন্দর আমগুলা সাইজ অনেক ভালো, আবহাওয়া অনেক ঠান্ডা আছে। এবছর যদি আমরা সুন্দরভাবে বাজারজাত করতে পারি এবং আমগুলো আমাদের অতিরিক্ত যদি মোটা সাইজ ভালো হয়ে যায়, আমগুলো এবছর এমনি বর্তমানে সাইজ অনেকটা ভালো, খুব ফাইন সাইজ, আবহাওয়া ভালো, গাছের মান অনেকটা ভালো। তো আমগুলো আমরা যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি বাজারজাত করতে পারি, তাহলে আমরা যদি দাম মোটামুটি ভালো পাই তাহলে আমরা লাভবান হতে পারবো। এই বছরে আমের অবস্থা মোটামুটি ভালো, তো আবহাওয়া মোটামুটি ভালো আছে। তারপরে বৃষ্টির কারণে আম অনেক ঝরে যাচ্ছি, গরমের আবহাওয়া অনেক। তারপরেও আল্লাহ যদি ভালো করে এখন আম যে কটা আছে যদি দাম পাই তো আমরা লাভবান হব। প্রতি বছর মেহেরপুরের আম বিদেশেও রপ্তানি হয়। স্বাদে ও গুণে অতুলনীয় হওয়ায় বিখ্যাত ওয়ালমার্ট এই জেলার আম ইউরোপের বাজারে ছড়িয়ে দিয়েছে। গত মৌসুমেও 50 টন হিমসাগর আম দেশের বাইরে রপ্তানি করা হয়েছে। এবার 100 টনের অধিক বিদেশে রপ্তানির টার্গেট। বাগান কিনবো না করতে করতে একটা দুটো কিনতে 22 লাখ টাকা বাগান আমি কিনেছি। তারপরও আল্লাহ প্রকৃত দুর্যোগ যদি কি দেয়, যেমন ফার্স্ট আপনার মল হইল, প্রচন্ড মল হইল, মনে হইলো দেশে আম বিক্রি হবে না। এখন বর্তমান যে পরিস্থিতি ফাল্গুন মাসে পিটপাট করে বৃষ্টি হইল, এতে আমের খুবই ক্ষতি হয়েছে। তারপরও আল্লাহ লাগে যে কটা মাল টিকে ছিল, দেখেন মাঝে যে তাপ গেল 40-41 ডিগ্রি, এতে আম গাছ থেকে ঝরঝরে ঝরে গিয়ে আম পাতলা হয়ে গেল। আম এবারটা খরানির তাপমাত্রা মূল ভালোই এসলো, ঠিক আছে। খরানির তাপমাত্রা বেশি, অনেক মূল নষ্ট হয়ে গেছে, আগে বৃষ্টি নাই। তারপরেও যেটুন আছে আল্লাহর রহমতে ভালোই আছে, হ্যাঁ ভালোই আছে। যদি আপনার বৃষ্টি 2-1 দিন হয়েছিল, যদি ভালোই আম মোটা হয়েছে, যদি আরো সামনে 2-1 দিন বৃষ্টি আমাদের হয়, আমগুনা ভালো হবে, মোটা হবে, আমরা লাভবান হব। মেহেরপুর জেলা আমের জন্য বিখ্যাত। এবার জেলার প্রতিটি গাছে প্রচুর আম ধরেছে। বাগান মালিকদের শেষ মুহূর্তের করণীয় নিয়ে পরামর্শ দিচ্ছেন কৃষি অফিস। হিমসাগর মেহেরপুরের যে খায়নি সে আম বলবা আমের স্বাদই পায়নি। তো সেই দিক থেকে এবার আমাদের প্রচুর পরিমাণে হিমসাগরে এসছে। মাঝে প্রথম দিকে একটু সমস্যা কাটিয়ে উঠে এখন বেশ ভালো পরিমাণে আম আছে। আশা করি যে আমরা পরামর্শ দিচ্ছি যেভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কীভাবে সেচ দিতে হবে, অন্যান্য পরিচর্যা কিভাবে করতে হবে, কোন সময় কী ধরনের স্প্রে করলে একটা নিরাপদ আম পেতে পারে, এই জন্য আমরা সবসময় কৃষকদের পাশে আছি এবং তাদেরকে পরামর্শ দিয়ে চলেছি। এবছর প্রতি মেট্রিক টন আমের দাম নির্ধারণ করা হয়েছে 66,000 টাকা। সে হিসেবে আম থেকে 270 কোটি 73,20,000 টাকার আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আম ছাড়া আমাদের আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল আমাদের 41,020 মেট্রিক টন। 41,020 মেট্রিক টন আমাদের আমের উৎপাদন লক্ষ্যমাত্রা। আমরা মনে করছি এবার ফ্রুট বিয়ারিং ভালো থাকায় এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এবং আমাদের আরেকটা বিষয় হলো যে আমাদের এখানে আম, বিশেষ করে হিমসাগর আম, এটা ব্র্যান্ডিং, এটা আমরা জিআই পণ্যের জন্য আবেদন করেছি। যদি জিআই পণ্য হয়ে যায় তাহলে সেটা অনেক ভালো। আমাদের এবছর চীন থেকে
এখানে তারা বায়ার আসছিলেন, তারা এখান থেকে আম নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও আমাদের এখান থেকে প্রায় 38টি দেশে, এর মধ্যে জার্মানি, কানাডা, যুক্তরাজ্য এবং মালয়েশিয়া, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের আম এখান থেকে রপ্তানি হয়। ফলন ভালো হওয়ার কারণে বিদেশে রপ্তানি বাড়াতে পারলে আম থেকে প্রচুর পরিমাণে বিদেশি টাকা আয় করে লাভবান হবেন চাষিরা, এমনটাই প্রত্যাশা মেহেরপুরের আম চাষিদের। নাহিদ আমার মানে তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।